কাগজের জোরে মেয়েকে জোর করে আটকায় রাখা যায়, কিন্তু বাবা আওয়া যায় না। হ্যাঁ বন্ধুরা, পরবর্তী পর্বে কি ঘটতে চলেছে তার সবচেয়ে দারুণ আর এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। খুব ভালো ডায়লগ দিয়েছি, দাঁড়া দেখছি খুচরো পয়সা আছে কিনা, একটু ছোড়ো। বুক ফাটা কান্না, মায়ের কোল খালি করে মেয়েকে নিয়ে গেল পাষণ্ড বাবা। এরপর কি হবে বন্ধুরা? মায়ের কোল থেকে একরত্তি মেয়েকে ছিনিয়ে নেওয়ার চেয়ে বড় শাস্তি একজন মায়ের কাছে আর কি হতে পারে? আদালতের এক নির্মম রায় আজ বাণীর কোল খালি হতে চলেছে। যে বাবা কোনোদিন মেয়ের খোঁজ নেয়নি, সে আজ হঠাৎ পিতৃস্নেহ দেখাতে আদালতে হাজির। কিন্তু কেন? বিদ্যুতের এই হঠাৎ মেয়ে প্রেমের পেছনে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্র। নতুন মায়ের মিষ্টি কথার আড়ালে লুকিয়ে থাকা আসল রাক্ষসীর রূপ কি তানিয়া বুঝতে পেরেছে? কেন ছোট্ট তানিয়া খাটের নিচে লুকিয়ে ভয়ে কাঁপছে? চলুন জেনে নিই আজকের এই রোমহর্ষক ও আবেগঘন পর্বের সম্পূর্ণ কাহিনী। বন্ধুরা, আদালতের বিচারক যখন রায় ঘোষণা করলেন যে তানিয়াকে তার বাবা বিদ্যুতের কাছে যেতে হবে, তখন মনে হলো বাণীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। একজন মা হিসেবে নিজের চোখের সামনে নারী ছেঁড়া ধনকে অন্যের হাতে তুলে দেওয়া কতটা কষ্টের তা শুধু একজন মাই বোঝেন। বিদ্যুৎ আর তার নতুন স্ত্রী যখন তানিয়াকে নিতে আসে, তখন তানিয়ার চোখে ছিল একরাশ আতঙ্ক। সে ডুকরে কেঁদে বলে ওঠে, মাম্মাম আমি যাব। কিন্তু আইনের কাছে তো আবেগ ঘাটে না। মাম্মাম চোখের জল মুছতে মুছতে নিজের প্রাণ পাখিকে তুলে দেয় সেই রাক্ষসেদের হাতে। কিন্তু আসল খেলা তো শুরু হলো বিদ্যুতের বাড়িতে যাওয়ার পর। আপনারা খেয়াল করেছেন কি? নতুন মা তানিয়াকে ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়। ছোট্ট তানিয়া ভয়ে খাটের নিচে লুকিয়ে পড়ে। তখন সেই সৎ মায়ের আসল রূপ বেরিয়ে আসে। সে তানিয়াকে বলে, বেরিয়ে আয়, আমরা সেজেগুজে অনেকগুলো ফানি ভিডিও বানাবো। বুঝতে পারছেন বন্ধুরা, এই মহিলা তানিয়াকে নিজের মেয়ে হিসেবে নয়, বরং সোশ্যাল মিডিয়ায় টাকা কামানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। ওদিকে বন্ধ দরজার বাইরে বাণী আর মাম্মাম পাবুলের মতো ছটফট করছে। তারা চিৎকার করে বলছে, দরজা খোল বিদ্যুৎ। কিন্তু কে শোনে কার কথা? ভেতর থেকে যখন কোনো সারা শব্দ আসছে না, তখন মাম্মাম হুমকি দেয় পাড়ার লোক ডাকার। বন্ধুরা, এবার কি হবে? ছোট্ট তানিয়া কি এই অমানুষগুলোর হাত থেকে রেহাই পাবে, নাকি ভিডিও বানানোর নামে তার ওপর শুরু হবে শারীরিক ও মানসিক নির্যাতন? আগামী পর্বে আমরা দেখতে পারি এক বিরাট ধামাকা। মাম্মাম এবং বাণী হয়তো পাড়ার লোকজন বা পুলিশ ডেকে দরজা ভাঙতে বাধ্য হবে। অন্যদিকে সৎ মা হয়তো তানিয়ার সাথে কোনো জোর জবরদস্তি করার চেষ্টা করবে, যা দেখে বিদ্যুৎও চমকে যেতে পারে। অথবা তানিয়া নিজের বুদ্ধিতে এমন কিছু করে বসবে যাতে সৎ মায়ের আসল মুখোশ সবার সামনে, এমনকি সোশ্যাল মিডিয়াতেও ফাঁস হয়ে যাবে। আচ্ছা বন্ধুরা, আপনাদের কি মনে হয়, আদালতের এই রায় কি তানিয়ার জন্য সঠিক ছিল? সৎ মায়ের এই ভিডিও বানানোর নগ্ন মানসিকতা নিয়ে আপনাদের কি মতামত? মাম্মাম কি পারবে তানিয়াকে ওই রাক্ষসীদের হাত থেকে চিরতরে মুক্ত করতে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, যদি আপনারাও মনে করেন যে ছোট্ট তানিয়ার জায়গা তার মায়ের কাছেই হওয়া উচিত এবং ওই স্বার্থপর বাবা আর সৎ মায়ের শাস্তি হওয়া দরকার, তাহলে এক্ষুনি ভিডিও দিতে একটি লাইক করুন। পরবর্তী পর্বে কি ঘটতে চলেছে তার সবচেয়ে দারুণ আর এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আর ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে অন্যায়ের প্রতিবাদে আমাদের সাথে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।